হ্যালো ভিউয়ার্স, অচ্যুত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ইতিহাস অনার্সের উপরে যে সিসি 1, 2, 3, 4 এই যে 4টি পেপার রয়েছে, এই পেপারগুলির যে সাজেশন আসন্ন পরীক্ষায় 2024-এর ডিসেম্বরে যে টার্ম এন্ড এক্সাম 2024 ডিসেম্বর, এই সাজেশন বা 2025-এরও সাজেশন বলতে পারো, এই সাজেশন তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছি এবং এই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে আমার চ্যানেলে আমি তোমাদের জন্য আপলোড করব এবং ইতিমধ্যে এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের যেসব প্রশ্ন বাকি থাকবে বা এখনো দিয়ে পারিনি যার উত্তর, সেগুলো খুব দ্রুত আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার অ্যান্সারগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই অবশ্যই তোমরা এই অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি বিডিপি হিস্ট্রি অনার্স, এখানে ফার্স্ট সেম অর্থাৎ ফার্স্ট ইয়ার বলতে পারো বা ফার্স্ট সেমিস্টার বলতে পারো। এখানে তোমাদের দেখো 4টি অনার্সের পেপার থাকে, সিসি এইচআই 1 অর্থাৎ সিসি 1, 2, 3 এবং 4। তো আমি এখানে পরপর 4টি ভিডিওতে আলাদা আলাদা করে আমি কিন্তু এই 4টি মানে পেপারের আমি সাজেশন দেব। এই ভিডিওতে তোমরা পাবে একটা, পরের ভিডিওতে পাবে 2 নম্বর পেপারটি, তারপরেটি 3 নম্বর, তারপরেটি 4 নম্বর। এইভাবে 4টি ভিডিওর ভিতরে আমি পরপর 4টি ভিডিও আপলোড করব এবং এই 4টি পেপার তোমাদের সামনে তার যে সাজেশন, সেই সাজেশনগুলি তুলে ধরবো। তো দেখো এখানে সাজেশন বলতে তোমাদের এই পরীক্ষাটা হওয়ার কথা ডিসেম্বর 2024-এ, তাহলে সাজেশনটা হবে 2024 বা বলা যায় 2025, অর্থাৎ 2024 টু 25 এই সময়ের জন্য যে সাজেশন, সেই সাজেশনটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখন সাজেশনের যেসব প্রশ্নগুলো রয়েছে, দেখো আমি এখানে থাম্বনেলেও বলেছি যে উইথ অ্যান্সার, অর্থাৎ এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ইতিমধ্যে আমি অনেকগুলি ভিডিও ক্লাস বা অ্যান্সার আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। বাকি কোশ্চেন অ্যান্সারগুলো আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো, তার জন্য তোমরা শুধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের এই ক্লাস রিলেটেড ভিডিওগুলো দিলে তোমরা তার লিঙ্কটা পেয়ে যেতে পারো। তোমাদের অনার্সে ফার্স্ট সেম বা সেকেন্ড সেম বা থার্ড সেম, যে সেম বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যেগুলোই আসুক না কেন, প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা ইয়ারের অনার্সের হিস্ট্রি অনার্সের প্রতিটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা পেপারে কোশ্চেন অ্যান্সার সাজেশন সবকিছু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে যে সাজেশন, তার সাজেশনে তোমরা জানো যে তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে। 50 নাম্বারের পরীক্ষা হবে, 2 ঘন্টার সময় 50 নাম্বারের পরীক্ষা। তার ভিতরে 10 নাম্বারের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার ভিতরে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 10 নম্বরের 2টি মানে 20 নাম্বার গ্রুপ এ। গ্রুপ বি তে থাকবে টিকা প্রশ্ন, সেখানে 6 নাম্বারের টিকা থাকবে 5টি, 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে 6 মার্কের, অর্থাৎ 530 নাম্বার। 30 নাম্বার টিকা প্রশ্ন আর বড় প্রশ্ন 20 নাম্বার। এই 50 নাম্বারের কিন্তু প্রত্যেকটা অনার্স পেপারের পরীক্ষা হবে। তা চলো এবার আমরা অন স্ক্রিনে দেখে নেব আমাদের ফার্স্ট পেপার বা অন্যান্য পেপারগুলোর কি সাজেশন রয়েছে, সেই সাজেশনগুলো আমরা একবার অন স্ক্রিনে দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিবিসিএস সিলেবাস অনুযায়ী ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারে পেপার সিসি 3 অর্থাৎ থার্ড পেপার, যে টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2024 সেমিস্টার 1-এ, তার যে সাজেশন 2024 টু 25, এই সাজেশনে দেখো ফুল মার্কস 50, তার মধ্যে 10 নম্বরের প্রশ্ন 2টি আসবে, মানে 2টি লিখতে হবে, 4টি থাকবে 20 নাম্বার, এবং 6 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে 10টির ভিতরে 30 নম্বর। এই 50 নম্বরের পরীক্ষা। প্রথমে আমরা আলোচনা করব 10 নম্বরের প্রশ্ন, যেটি 2টি লিখতে হবে 4টির ভিতরে। তো এখানে দেখো অনেকগুলো প্রশ্ন আমি এখানে দিয়েছি, মানে টপ 10 কোশ্চেন রেখেছি 10টি প্রশ্ন। এর ভিতরে যেসব প্রশ্নগুলো আমি টিক চিহ্ন দিয়েছি, সেই সব প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার অ্যান্সার। তো দেখো এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ লেখো, অশোক কতটা দায়ী ছিলেন। পরেরটি দেখো অশোকের ধম্মের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। 3 গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন, গুপ্ত যুগে সাহিত্য বিজ্ঞান, এটা এর ভিতরেই পড়ে। 4 গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব বা আসতে পারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব।
5 হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 6 কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। 7 কুষাণ যুগের শিল্পকলার বিবরণ দাও। 8 পল্লব স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। 9 আদি মধ্যযুগের জাতি ব্যবস্থার উদ্ভব ও বিবর্তন আলোচনা করো। 10 আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার বিবরণ দাও। এবং শেষ প্রশ্ন দেখো, আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত বিতর্কটি লেখো। অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন এখানে 5টি লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, প্রথম প্রশ্ন, আদি মধ্যযুগের গিল্ড ব্যবস্থা বা আসতে পারে জমির মালিকানা সংক্রান্ত বিতর্ক। 2 মৌর্য শিল্পকলা। 3 গুপ্ত যুগের মন্দির স্থাপত্য বা আসতে পারে গুপ্ত যুগের বিজ্ঞান, যেখানে আর্যভট্ট বরাহ মিহিরকে নিয়ে প্রশ্ন আসতে পারে। বাণভট্টের হর্ষচরিত। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। আদি মধ্যযুগের নারীর সম্পত্তির অধিকার বা আসতে পারে বিবাহ পদ্ধতি। পরেরটি দেখো, আদি মধ্যযুগের মুদ্রা ব্যবস্থা, আসতে পারে বিজ্ঞানের অগ্রগতি। 7 গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান কিভাবে হয়েছিল। 8 দাগের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বা আসতে পারে স্কন্দগুপ্তের কৃতিত্ব লেখো। পরেরটি দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র বা আসতে পারে মেগাস্থেনিসের ইন্ডিকা। 10 গান্ধার শিল্পকলার বৈশিষ্ট্য বা মথুরা শিল্পকলার বৈশিষ্ট্য। 11 পল্লব চালুক্য সংঘর্ষের বিবরণ দাও। 12 দাগে রয়েছে প্রাচীন ভারতের শূদ্র ও বৈশ্য সম্প্রদায়ের উত্থান। এবং শেষ প্রশ্ন দেখো, অশোকের কলিঙ্গ আক্রমণের গুরুত্ব। তাই এই প্রশ্নগুলির ভিতরে অনেকগুলি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। এছাড়া যেসব প্রশ্নের উত্তরগুলো আমি এখনও দিতে পারিনি তার অ্যান্সার খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করে দেবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই